আজকে আমি তোমাদের একটা সুন্দরভাবে ডিম রান্না করা দেখাচ্ছি। ওটা আমি দেখেই একজনের মানে ভিডিও না, একজনের কাছে শুনেই আমি মানে করছি তোমাদের, তাই দেখাচ্ছি। দেখো আমার দেখে এত ভাল লাগলো জিনিসটা, সেটাই করছি। প্রথমে ডিমগুলো কড়াইয়ে অল্প করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিড়ে যেরকম ডিম রান্না করি সেভাবে ভেজে নেব। অল্প, খুব কড়া করে একটা ভাজবো না। হালকাভাবে একটু ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি। এবার এখানে একটা তরকাপট বসিয়ে দিয়েছি, একটা ডিম ফাটিয়ে রেখেছি। এটাকে একটু নুন দিয়ে ওই তরকাপটের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরমও হয়ে গেছে, এটাকে এবারে ফাটাবো। ফাটিয়ে তরকাপটের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই যে ভাজা ডিম, সেই ভাজা ডিম একটা এর মধ্যে দিয়ে বসিয়ে দেব। দিয়ে এবার এটাকে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। এটা একটু হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা হালকাভাবে উল্টিয়ে দিয়েছি। এইভাবে আরেকটাও করে নেব। কর্তারটা আর করবো না, কর্তা এত ডিমেরই খাবে না। আমার আর ছোট মেয়ের জন্য করছি। আকৃতিটা দেখো কি সুন্দর, উল্টে পাল্টে পুরো ভেজে নিয়েছি। এভাবে আরেকটাও করব। আবার তরকাপট বসিয়ে দিয়েছি, ঠিক আগেরটা যেরকম করেছি ওরকম ভাবেই একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এটা তরকাপটে দিয়ে দিলাম। দিয়ে ওপরে ডিমটা ছেড়ে দেবো। ভাজা যে একটা ডিম, সেটা ছেড়ে দেবো। এবার হোক কিছুক্ষণ, তারপরে উল্টিয়ে দেবো। উল্টানোটাও কোনো ঝামেলা না গো, চামচ দিয়ে হালকা করে করলেই নড়ে আসছে। একটু হতে দিতে হবে, একটু গ্যাসটা বাড়িয়ে দিই। ডিমটা যে ভেজে রেখেছি তার মধ্যেই আমার দুটো আলু পিস একটু দিলাম, কারণ মেয়ে খাবে। একটু আলু না হলে ওর মন খারাপ। একটু ক্যাপসিকাম কাটা ছিল, ওটা দেওয়ার কোনো ব্যাপার না, যেরকম ডিম কারি করে সেরকমই করার কথা, কিন্তু যেহেতু ছিল এগুলো আমি দিয়ে দেব। একটু আলুটা ভেজে নিয়ে আগে এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে। তারপর একটা পেস্ট বানিয়ে এনে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা মানে আমার তো একটা কাঁচা লঙ্কা। আমি একদম ঝাল খেতে পারি না গো। তো বন্ধুদের মানে গেট টুগেদারে গেছি, দোকান থেকে এনেছে চিলি চিকেন, আমি খেতেই পারছি না, এত ঝাল। তবে দেখলাম ঝালটা অনেকেই খেতে পারে না। আমরা ওখানে 5 জনের মধ্যে আমরা 2-3 জনই ঝাল খেতে পারি না। আর 2 জন থাকছে, ওরাও খুব খায় না, কিন্তু ওদের অসুবিধা হচ্ছে না। আমার যেমন একবারে জলই খেতে হচ্ছে, বাচ্চাদের মতন হয়ে গেছি জানো না। একটা পেস্ট করে এনেছি, টমেটো, রসুন, আদা, একটা কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর এই পেস্টটা দিয়ে দেবো। মিক্সির মধ্যে কত লেগে আছে, এটা পটটা দিয়েও জল দিয়ে দেবো। মিক্সির পটটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম ভাজার সময় দিয়ে দিয়েছি নুন, আর নুন দেবো না। এবার দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেবো, ঢেকে কষাবো, তাহলে সুন্দর গন্ধটাও থাকবে আর ভালো কষানো হবে। মশলাটা ঢেকে দিয়েছিলাম, ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে দেখো। এবার এর মধ্যে অল্প করে ঝোল দেবো, খুব বেশি ঝোল দেবো না। খুব বেশি ঝোল কেউ আমরা খাইও না। চারদিক থেকে কিরম তেল ছেড়ে আসছে, এই অবস্থায় এবার ঝোল দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠুক, তারপরে এগুলো ছেড়ে দেবো। ডিমগুলো
নাহলে না ফুটতে ফুটতে একদম গা লাগা হয়ে যায়। এত গা লাগাও ভালো লাগে না। উঠেছে। এবার ডিমগুলো দেখো কি সুন্দর, একদম মানে ভেতরে একদম শক্তপোক্ত। এগুলো ডিমগুলো ছেড়ে দেবে। কর্তারটা এমনি ভাজা, ওই সব খাবে না, আমাদের দুজনের জন্য করেছি। বাবা কড়াইয়ে ছ্যাঁকা খেয়ে যাই। এটা একটু খুলে যাচ্ছে, দেখো দারুণ দেখতে হচ্ছে না? আমার দেখে এত ভালো লেগেছে। এবার এটাকে সিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঝোলটাও ঢুকবে। তারপরে তোমাদের শেষ করবো যখন নামাবো তখন একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি আবার সব কিছু না সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলি না, একটু স্ট্যান্ডিং টাইমে রাখি। এবার ঢেকে গ্যাসটা একটু সিম করে হতে দিই কিছুক্ষণ। আমার ডিম রান্না কমপ্লিট। কি দারুণ দেখতে হয়েছে দেখো। এবার ওপরে গরম মশলা ছড়িয়ে, আমি না একটু ডিম ভক্ত আছি জানো তো। মাছ মাংসের তুলনায়ও আমি ডিমটা একটু বেশি ভালোবাসি। মানে যদি অপশন রাখে, আমি এরম ডিম কষা থাকলে আমি ওটাই খাবো। ব্যাস, এবার গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে গ্যাস অফ করে কিছুক্ষণ থাকবে এইভাবে, তারপরে নামাবো। কেমন লাগলো আমার ডিম কষা? নতুন ভাবে ডিম কষা জানিও। তোমরা পারলে এইভাবে একবার বানিয়ে খেও, কোনো ঝামেলা নেই। শুধু একটু উল্টানোর সময় একটু খেয়াল করে চামচ দিয়ে হালকাভাবে উল্টিয়ে দিতে হবে। এই টাটা, আমার রান্না শেষ।